এই মার্জিনগুলো টেনে নিব সোজা করে। আমাদের কিন্তু সেন্টারটা হয়ে গেছে। এরপরে আমরা হাইটা দেখুন, আমরা হাইটা কিভাবে কত সুন্দর করে এবং অ্যাঙ্গেল করে আমরা হাইয়ের ব্যাক সাইডের হাইয়ের আমরা শেপটা দেই। ব্যাক পার্ট কিন্তু ড্রয়িং হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কুচি ছাড়া প্যান কাটিং দেখাবো, এবং যাদের প্যান কাটিং করতে কুচি ছাড়া প্যান কাটিং করতে যাদের একটু প্রবলেম আছে, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্যানের মাপটা বলে নিচ্ছি, 36.5 ইঞ্চি লং, 37.5 ইঞ্চি মাজা, 42 ইঞ্চি হলো হিপ, 27.5 ইঞ্চি হলো রান, 14 ইঞ্চি হলো মোহরি, আর 25 ইঞ্চি হলো আমাদের হাই। অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই কাপড়টা বাঁকা করে নিলেন কেন? এই বিষয়ে আমরা বিস্তারিত আমাদের আগের প্যান কাটিং ভিডিও তো বলা আছে, সেখান থেকে দেখে নেবেন কেন আমরা এটা বাঁকা করে রাখি কাপড়টা। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই উপরে হলো 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই মার্জিনটা অবশ্যই সোজা হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে হলো আমাদের হলো 1 ইঞ্চি মাইনাস দিয়ে প্যানের লংয়ের মাপটা ধরতে হবে। 1 ইঞ্চি কিন্তু আমাদের বেল এসে মেকআপ করবে। 36 ইঞ্চি হলো লং, তাহলে আমাদের 36-এর অর্ধেক হলো 18 ইঞ্চি, 2 ইঞ্চি নিচে, আরও 2 ইঞ্চি নিচে হাঁটুর মার্জিনটা। আমাদের এই যে 36.5 ইঞ্চি লং, এখানে দাগটা দিয়ে নেব আগে। এরপরে আমাদের হলো এখানে 4 ইঞ্চি মাইনাস দিয়ে হাইয়ের মাপ হলো আমাদের 25.5 ইঞ্চি, 25 ইঞ্চি 12.5। এই দাগটা যেন অবশ্যই সোজা থাকে। এরপরে আমরা এই মার্জিনগুলো টেনে নেব সোজা করে। এরপরে এখানে পায়ের বাদেও আপনারা হলো 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। তারপরে আমাদের হলো রানের লুজ হলো 27 ইঞ্চি। প্রথমে আমরা এই যে 27-এর দেব। ফ্লাইয়ের ডাউন হলো 1.5 ইঞ্চি। তারপরে হলো এই 13.5-এর অর্ধেক হলো আমাদের 6.25। এখান থেকে এই মেজারমেন্টটা ধরবেন, এটা মিডিলে উঠাবেন, এটাই হলো আমাদের প্যানের মিডিল সেন্টার। 14 ইঞ্চি মোহরি, 7.5 ইঞ্চি এলো 7 ইঞ্চি। এরপরে এখান থেকে ধরবেন, এখানে ধরার পরে যেগুলো হলো কুচি ছাড়া প্যান সেগুলো হলো 3 ইঞ্চি মাইনাস দেবেন। আমরা হলো এখানে দেব হলো 10.5 ইঞ্চি। তারপরে একটু কম বেশি হলে আমরা এদিক সেদিক করে দেব। যেহেতু এটা কুচি ছাড়া প্যান, অবশ্যই এখানে একটু আপনার হলো 2 সুতা পরিমাণে হলো এটা অ্যাঙ্গেল নিতে হবে। তারপরে আমাদের ফ্লাইয়ের যে রাউন্ডটা আছে এটা অবশ্যই সুন্দর করে উঠাবেন। এখানে হবে আমাদের ফ্লাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে এসে হলো আমাদের কোমরের মাপটা দিতে হবে। আমাদের কোমর হলো 37.5 ইঞ্চি, 9.25 1 সুতা, তারপরে 1 ইঞ্চি হলো সেলাই মার্জিন। আমাদের এই সেন্টারটা যখন হয়ে যাবে, এখান থেকে হলো এইভাবে স্কেলটা ধরবো। আর একটা জিনিস বলে রাখি, কুচি ছাড়া প্যানে কিন্তু আপনার এখানে একটু ডাউন হবে, সাইডের এখানে কিন্তু ডাউন হবে। আমরা আগে ডাউনের মার্জিনটা দিয়ে নেব। এরপরে 1/2 ইঞ্চি উপরে এখানে এই 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে হলো আমরা হলো 2 সুতা পরিমাণে ডাউন দেব। ধরবো এই নিচের থেকে এটা ধরবো, তারপরে এই সাইডের মার্জিনটা আমরা এইভাবে ধরবো। এই শেপ কাট অবশ্যই উল্টা কাট দিয়ে ধরতে হবে, উল্টা সাইড থেকে। এটা হলো এইভাবে এসে মিলায় দিতে হবে এখানে। এরপরে হলো আমাদের যেটা করতে হবে, ক্রস পকেট আমরা হলো 2 ইঞ্চি ক্রস দেবো, যেহেতু কুচি ছাড়া প্যান এটা। এখান থেকে হলো আমরা দেব হলো 8.5 ইঞ্চি ক্রস পকেট। এটা কিন্তু একুরেট মেজারমেন্ট। এটা হলো আমাদের মিডিলের যে সেন্টার ভাঁজ, এটা হলো মিডিলের সেন্টারটা করে নেব। এখন আমাদের কিন্তু সেন্টারটা হয়ে গেছে। এরপরে আমরা শুধু এখন কাটিং করব। কাটিংটা হয়ে গেলে আমরা এটা এভাবে ভাঁজ দিয়ে নিয়ে আসবো, দেখবো আমরা 2 সাইড একুরেট আছে কিনা। তো দেখুন আমাদের একুরেট হয়ে গেছে। যদি কম বেশি হয় অবশ্যই এটা সেটে ফেলে দেবেন। আচ্ছা, এরপরে হলো আমরা ব্যাক পার্ট কাটিং করব। যে পাশ থেকে আমাদের নিচের মোহরি আসছে ওইটা এই সাইড থেকে আমাদের এভাবে ঘুরিয়ে নিতে হবে।
এভাবে সামনের পাটটা বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে আমাদের এই সেন্টারগুলো করে নিতে হবে। যেমন আমাদের এই সেন্টারটা যে আমরা সামনের পার্ট ডাউন কাটছি, এটা কিন্তু ডাউন হবে না, ব্যাক পার্ট সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপরে আমাদের এই সেন্টারটা নিতে হবে, এদিকে 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল, এখানে সেন্টারটা উঠিয়ে নেবেন, এই সেন্টারগুলো উঠিয়ে নেবেন, এই সাইডের সেন্টারগুলো সুন্দর করে উঠিয়ে নেবেন। এখানে হবে আমার হলো 3.25 পেন, এখানে দেবো 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি। এরপরে আমাদের হলো হিপের মাপ দিতে হবে। 42 ইঞ্চি হলো হিপ, হিপের 4 ভাগের 1 ভাগ, 10.5 ইঞ্চি 1 সুতা, তাহলে আমরা আরও 1 ইঞ্চি বেশি দেব, তার মানে আমরা 11.5 ইঞ্চি 1 সুতা দেব। এটা হলো সেলাই মার্জিনের জন্য। এরপরে আমাদের এটা এভাবে উঠিয়ে নিতে হবে, এই সামনের পাটটা তারপরে এভাবে বিছিয়ে নেবেন। যেহেতু এটা কুচি প্যান না, যেহেতু এটা আপনার হলো স্ট্রেট প্যান, তখন আমাদের ব্যাক সাইড কিন্তু এ ধরনের শেপ থাকবে না। ব্যাক সাইডটা আপনার এই যে এখানে যে শেপটা আছে, এটা হলো এখান থেকে এভাবে ধরে নেবেন শেপ কাট দিয়ে। এই জায়গাটা যতটুকু সম্ভব আপনার কুচি প্যানে যেরকম সাইড ওঠে, ঠিক একই রকম এভাবে সাইডটা উঠিয়ে নেবেন। এভাবে উঠিয়ে নেওয়ার পরে তারপরে হলো কোমরের মাপটা দিবেন। আমাদের 37.5 ইঞ্চি, তাহলে 9.25 1 সুতা, 1.25 ইঞ্চি হলো আমাদের টিকিন এবং সেলাইয়ের জন্য। এই মেজারমেন্টটা দিয়ে নেব। এটা হওয়ার পরে আমরা হাইটা দেখুন, আমরা হাইটা কিভাবে কত সুন্দর করে এবং অ্যাঙ্গেল করে আমরা হাইয়ের ব্যাক সাইডের হাইয়ের আমরা শেপটা দেই। এইভাবে যদি আপনারা দিতে দেন, তাহলে প্যান্টটা অনেক বেশি সুন্দর ফিটিং হবে। মার্জিনটা যখন হয়ে যাবে, তখন আমাদের হাই মেপে নিতে হবে। প্রথমে আমরা হলো সামনের পাটটা এভাবে মাপবো, যেভাবে রাউন্ড আছে ঠিক রাউন্ড অনুপাতে। এরপরে আমাদের এই সেন্টারে এভাবে ধরতে হবে। তাহলে এখানে দেখুন আমাদের 23 আসছে, আর হলো আমাদের বেলের থেকে আসবে হলো 2 ইঞ্চি, তার মানে আমাদের 25 ইঞ্চি হাই হয়ে গেছে। এরপরে হলো আমরা ব্যাক পকেটের মার্জিন করব। 3.25 1 সুতা, 3.25 1 সুতা। 37 ইঞ্চি হলো মাজা, এখানে আমরা 2.5 ইঞ্চি দেব, 5.25 ইঞ্চি দেব হলো থলিটা। এগুলো কিন্তু একুরেট মার্জিন। তো এটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা এই সাইডের মার্জিনটা দিয়ে নেব। শেপ কাট এইভাবে সুন্দর করে মিলিয়ে তারপরে মার্জিনটা দিয়ে নেব। এরপরে এই সেন্টারে প্রথমে আমাদের এই যে এখানে যে আমরা সেন্টারটা উঠাইছি, এখান থেকে ধরে এইভাবে উল্টো শেপ দিয়ে আমাদের এখানে কমের পক্ষে 1.5 ইঞ্চি ডাউন দিতে হবে। এইখান থেকে ঠিক রেখে আমাদের এই সেন্টারে এটা তো শেপ কাট দিয়ে মিলিয়ে দিতে হবে। দেখুন আমাদের কিন্তু এইটা ছিল মেজারমেন্ট, আর আমাদের শেপটা আসছে কোথা দিয়ে। তো দেখুন আমাদের ব্যাক পার্ট কিন্তু ড্রয়িং হয়ে গেছে। তো আমাদের ড্রয়িং শেষ, এখন আমরা শুধু কাটিং করে ফেলব। এখানে কমের পক্ষে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন। এই যে আমরা প্রথমে যে সোজা দাগটা নিয়েছি, এখানে কিন্তু আসবে এটা, তা না হলে কিন্তু হাই যখন আমরা মুড়িয়ে সেলাই দেব, হাই যখন পাকা করতে যাব তখন কিন্তু কাপড় শর্ট পড়ে যাবে। এরপরে আমরা যেহেতু সাইডে মার্জিন রাখি, এরপরে সাইডে কাটিং করে ফেলব। এই নিচে 2 সুতা পরিমাণ বেশি রাখবেন, এখানে এই সেন্টারটা দিয়ে নেবেন। এই ছিল আসলে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।